হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার মর্নিং ডিউটি ছিল। দেন বাসায় এসে 2 আওয়ার্সের মতো ন্যাপ নিয়ে এখন আবার নাইট ডিউটির জন্য বের হতে হবে। উফ, এক্সহস্টেড লাইফ, বাট দ্য লাইফ মাস্ট গো অন। প্রথমে আমার ডেইলি ময়শ্চারাইজারটা একটু অ্যাপ্লাই করে নিলাম অল ওভার ফেসে। আমি ইউজুয়ালি বাসা থেকে স্কিন কেয়ার করে বের হই না, হসপিটালে গিয়ে দেন ফ্রেশ হয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। বাট রিসেন্টলি এত আলসেমি লাগে, তাই বাসা থেকেই মোটামুটি একটু স্কিন প্রেপ করে দেন বের হয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে। যদিও এটা করা একদমই ঠিক না, কজ বাহিরে এত ধুলাবালি থাকে, হসপিটালে এসে আবার একটু হাত মুখ ধুয়ে নেওয়াই ভালো। এই মোবাইল স্ট্যান্ডটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, একেবারেই ফালতু, মানে কোনো কাজেরই না বলতে গেলে। এটা মোবাইলকে হোল্ড করেই রাখতে পারে না। দেন আমার লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। ভ্যাসলিনের লিপ থেরাপি লিপ বামগুলো এত হাইড্রেটিং, আমি মনে হয় আমার স্টুডেন্ট লাইফ থেকে এই সেম লিপ বামটা ইউজ করছি। আমি রিসেন্টলি আইব্রো প্লাক করেছি, তো সেরকম একটা ড্র করার প্রয়োজন পড়ে না, জাস্ট একটু ব্রাশ আউট করে ফেললেই হয়। তারপরে অল্প একটু মাস্কারা, ওয়াই নট, কজ মাস্কারা আমার মোস্ট ফেভারিট মেকআপ প্রোডাক্ট। অ্যান্ড দেন অল্প করে একটু কাজল লাগাবো, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড ইয়া, আই এম গুড টু গো এনিওয়্যার। মুখটা এরকম প্যাঁচার মতো করতেছিলাম কেন জানি না, এখন ভয়েস ওভার দিতে গিয়ে টোটালি হাসি পাচ্ছে। কাজল দেওয়ার পরে অল্প করে স্মাচ করলাম, এই তো। অ্যান্ড হিয়ার মাই ফ্লেক্সিং স্টার্টেড, মানে ঢঙের শেষ নাই। মেয়েদের যে কত ঢং, এই জন্যে আমার ডিউটিতে যেতে লেট হয়। আমি আরও ভাবলাম আজকে আর্লি হসপিটালে গিয়ে আর্লি সব কাজগুলো শেষ করে ফেলবো। রিস্ট ওয়াজ চেকড। গরমের মধ্যে আমি চুল খুলে বাইরে বের হই না, আমি প্রেফার করি চুলগুলো বেঁধে বের হওয়া, বাট আজকে মনে হচ্ছিল একটু খুলে বের হই। অ্যান্ড বাইরে তাকিয়ে দেখলাম যে বৃষ্টি নামবে। আমি এই ওয়েদারের আগামাথা বুঝি না আসলে। এই রোদ, এই বৃষ্টি, মানে আকাশের যখন যা মর্জি হয় তাই করছে। আচ্ছা, এগুলোর উপর তো আর আমাদের হাত নাই, এগুলো নিয়ে চিন্তা করেও লাভ নাই। আমি অল্প করে একটু লিপস্টিক লাগিয়ে নিব, জাস্ট লিটল বিট, নট টু মাচ অ্যান্ড নট টু লেস। এই তো হয়ে গেল আমার আজকের মতো রেডি হওয়া। অ্যান্ড মাই এমআরটি পাস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এটা একদমই ভুল করা যাবে না, আদারওয়াইজ আমি আরও লেট হয়ে যাব। কজ বাই রোডে এত ট্রাফিক থাকে, এর থেকে মেট্রোতে ট্রাভেল করা ইজ ভেরি কনভিনিয়েন্ট। অ্যান্ড এখানে আবার জাভানি হ্যাঁ দিওয়ানির দীপিকা পাড়ুকোন হওয়ার ট্রাই করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাস্যকর, মোটেও লাগতেছিল না। অবশ্য আমাকে আমার মতোই ভালো লাগে। দীপিকা পাড়ুকোন হওয়ার দরকার নাই, তুমি এখন ডিউটিতে যাও আইরিন, বাই। ওকে, আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, আমি চুল বেঁধে ফেলতেছি। কজ আমার ভয়ানক গরম লাগা শুরু হয়েছে, আর এইভাবে বাইরে যাওয়া যাবে না। এমনি মোটা কাপড়ের অ্যাপ্রন, এরপর চুল ছেড়ে দিলে একদম পাগল পাগল লাগবে নিজেকে। এর থেকে বেটার আমি বেঁধে ফেলি। এই তো মোটামুটি ডান, মোটামুটি না ডান আপাতত, এখনকার মতো আজকের মতো। বের হয়ে যাব এখন হসপিটালের উদ্দেশ্যে। ওকে, আপনাদের সাথে দেখা হচ্ছে হসপিটালে গিয়ে, বাই বাই। হসপিটালে এসে এতগুলো কাজ, পেশেন্ট আসলো, পেশেন্ট রিসিভ করলাম, দেন স্যারদের সাথে কথা বলা, তাদের পেশেন্টের ফাইল ওয়ার্ক, দেন কিছু ইনভেস্টিগেশন পাঠানো। এরপরে এরপরে আগামীকাল যে অপারেশনগুলো হবে সেগুলোর জন্য ওটি বুকিং দেওয়া, এটার জন্য আলাদা একটা ফাইল আছে, সেটার ফাইল ওয়ার্কটা ডক্টরদেরই করতে হয়। তারপরে হসপিটালে যতগুলো পেশেন্ট আছে, ইনডোরে যারা আর কি আছে, তাদের সবগুলোর হ্যান্ডওভার তুলে ফেলা, কারণ মর্নিংয়ে যে ডক্টর আসবে তার কাছে হ্যান্ডওভার দিতে হবে কোন পেশেন্টের কী অবস্থা। অ্যান্ড ইয়া, এই হচ্ছে নাইটের কাজ। এরপর যদি ইমার্জেন্সি পেশেন্ট আসে আউটডোরে, সেইগুলো দেখতে হয়, প্লাস ইনডোরে পেশেন্টের কোনো সমস্যা হলে সেগুলোও দেখতে হয়। তারপরে আজকে যে পেশেন্টগুলোর অপারেশন হয়েছে সেগুলোর একটা নাইট ফলো আপ স্যারদেরকে ইনফর্ম করতে হয় যে স্যার আপনার পেশেন্ট ভালো আছে বা কোনো প্রবলেম হচ্ছে, যেটাই হোক সেটা স্যারদেরকে জানাতে হয়। অ্যান্ড হ্যাঁ, এতটুকুই হচ্ছে নাইটের কাজ। আর নতুন পেশেন্ট আসলে তো সেটা রিসিভ করা, প্লাস স্যারদের সাথে কথা বলা। বছরের এই সময়টায়, মানে মিডিল অফ দ্য ইয়ারের সবসময় সব হসপিটালেই পেশেন্ট ফ্লো অনেক বেশি থাকে, সেই কারণে দেখা যায় কাজের প্রেশারটাও বেশি থাকে। সব হসপিটালেই বেশ রাশ থাকে, রাশ ডিউটি যায় আর কি, যারা মেডিকেল অফিসার থাকে তাদের ওপর। আমার আগামীকাল সকালেই আরেকটা হসপিটালে ডিউটি আছে, মানে সকালে ঘুম থেকে উঠে যদি ঘুমানোর সুযোগ পাই আর কি, দেন হ্যান্ডওভারটা দিয়েই বের হয়ে যাব, ওই হসপিটালে গিয়ে ব্রেকফাস্ট করব। এরকমভাবে আর কি ডিউটিগুলো ম্যানেজ করতে হয়। পুরো সপ্তাহ কীভাবে কেটে যায় দেখা যায় কাজের ফাঁকে, টেরই পাওয়া যায় না। ওকে, আজকে এই পর্যন্তই। এই তো সকালে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। কি সুন্দর ওয়েদার, ওয়াও! আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, পুরোই আইস উইদিং একটা ব্যাপার। এই তো মেট্রো থেকে নেমে একটা ডাব কিনে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।